আপনারা সবাই অপেক্ষা করছিলেন যে জাফলংয়ের ভিডিওটা কবে দিব, তো আপনাদের অপেক্ষার প্রহর শেষ করেই কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে কিন্তু আমরা জাফলং গিয়ে পাথরে গিয়ে গোসল করেছে কে কে বা কী করেছে, আমরা কি করেছি সারাদিন, সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। যতটুকু পারছি ততটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিবেন পেজে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নামছি। তো সিঁড়িটা দেখতে কিন্তু জায়গাটা যত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান বাড়ি ঘর সব কিছুই কিন্তু দেখা যায় পাহাড়ের উপর থেকে। তো ওই দিকের পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু লাবিবে ফটোশ্যুট করছিল একজন কাপলের। আর এখানে আমরা নামতেছিলাম, এটা কিন্তু অনেক টাফ ছিল। নামাটা যতটুকু সহজ ছিল, উঠা তত সহজ হবে কিনা এটাই কিন্তু আমরা নামতে নামতে ভাবছিলাম। তো আমরা কিন্তু প্রথমেই গিয়েছি অনেক জায়গা থেকে গিয়ে তারপরে জাফলং গিয়েছি। এরপর দেখেন এখানে আমরা নামতেছিলাম, এখানে কিন্তু সিঁড়ি ছিল 120টা। দেখতে কিন্তু কম কম মনে হচ্ছে, যত উপরের দিকে সিঁড়ি ততই ছোট, আর নিচের দিকে সিঁড়িগুলো একটু পাশ পাশ বড়। আমরা নামতেছিলাম তো এভাবে ভালোই লাগতেছিল, কারণ ঠান্ডার দিন বলতে কথা। কারণ ঠান্ডার দিনে কিন্তু ঘুরতে ভালো লাগে, কারণ মেয়েরা মেকআপ করলে মেকআপ নষ্ট হয় না। ঠান্ডার দিনে ঘুরে ফিরে কিন্তু সবাই কমফর্ট ফিল করে। গরমে ঘুরলে কিন্তু অনেক গরম লাগে, আর পানির পিপাসা বারবার লাগে। আর এখানে কিন্তু তেমন পানির পিপাসা লাগে না, কারণ ঠান্ডা ছিল আর রোদ ছিল। রোদটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। মানে গরমের দিনে তো রোদ ভালো লাগে না, আর ঠান্ডার দিনে রোদ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমরা এভাবে করতে করতে কিন্তু 120 সিঁড়ির মাঝামাঝি চলে এলাম। তো এখানে কিন্তু প্রত্যেকটা সিঁড়ির কাছাকাছি শরবত বিক্রি করতেছিল। এরপর বিভিন্ন দোকানপাট ছিল, টং দোকান, কারণ এখানে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় অনেক ভালো ভালো। তেল, শ্যাম্পু, সাবান, তারপর লোশন বলেন, তারপরে সব কিছুই পাওয়া যায়, যে যেটা চয়েস করে কিনে আর কি। এখানে চাপাতি, তারপরে চিনি, সব কিছুই পাওয়া যায়। কোনটা না পাওয়া যায় বলেন তো। আর দেখতেই পাচ্ছেন আমার দলের সবাই সবাই কিন্তু খুবই ক্লান্ত। নামতে গিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগছে, কারণ নামতে তেমন কষ্ট হয় না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আর আমরা কিন্তু নেমে গিয়েছি। নেমে কিন্তু আমি একটা দোকানে শায়ানকে নিয়ে বসেছিলাম, শায়ানকে চকলেট খাওয়াচ্ছিলাম। আর এখানে কিন্তু আম্মুরাও ছিল, কারণ আম্মুরা দেখতেছিল কি কিনবে। তো এখানে আমার পুপি আম্মু দেখতেছিল কি কিনা যায়। এখানে চাপাতির প্যাকেট দেখতে পাচ্ছেন অনেক। তো এখানে অনেক কিছুই ছিল, ওরা কিনতেছিল আর আমি জিরাচ্ছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে? আমরা কিন্তু একবারে সমতলেই নেমে গিয়েছি। এখন কিন্তু আমরা পানিতে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন সায়ানো ভিডিওর দিকে তাকিয়ে পোস্টপাস নিচ্ছিল, আর ও এখানে এসে খুবই খুশি। এখানে আমরা এসে সবাই খুশি। আমরা ভাবতেছিলাম সাদা পাথর যাব, আর এখানে কিন্তু শীতকালে পানি খুবই শুকিয়ে গিয়েছে। পানি নাকি অনেক দূর পর্যন্ত ছিল। ফুপ্পিরা যখন আগে এসেছিল তখন বলতেছিল, আর লাবিব আর চন্দ্রিকা চাচ্ছিল যে আমরা নৌকা দিয়ে যাই। তো শুধু শুধু বলেন পানি নেই, তাহলে নৌকার টাকাটা খরচ করে কি কোনো লাভ হবে? তা আমি কিন্তু দুজনকেই বকছিলাম। তো আমার কথা কিন্তু দুজন শুনেছে, তো চুপ করেই আছে। আর চন্দ্রিকার তো খালি একই কথা বারবার জ্ঞান 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 করে যাচ্ছে। আর এখানে কিন্তু এই যে ছাতা দেওয়া দোকানগুলোতে শরবত বিক্রি করতেছিল। তো সবাই একটু ক্লান্ত, অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। ফুপিরা বলতেছিল আগে কিন্তু পানি আরও কাছে ছিল, আর এখন অনেক দূরে। আর এখানে এসে আমার বোন বলতেছিল নৌকা বোট রাইড করবে। আর একবার পার্কে গিয়ে কিন্তু অনেক ও উঠে কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তো আমি ওকে মনে করিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি পিক তুলবো, এই জন্য পুষ্পাস নিয়েছিলাম। আর আমার বোন তো দেখেন নৌকা চালিয়েই ফেলতেছিল, কিন্তু নৌকা তো বাঁধা যাবে না, তাই না? এরপর ওকে বললাম যে নৌকা কিন্তু চলে যাচ্ছে, ও ভয় পেয়ে দৌড় মেরে এসেছে। আর দেখেন কত সুন্দর ভিউ এখানে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ঘুরতে গেলে কার না ভালো লাগে বলেন? আপনাদের কি ভালো লাগে? এটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা কিন্তু ঘুরতেছিলাম ফুপির কোলে সায়ান, তো একজনের পর একজন সায়ানকে কোলে নিচ্ছিলাম আর ঘুরতেছিলাম। আর এখানে অনেক মানুষ, অনেক পর্যটক এসেছে। পর্যটক কেন্দ্রগুলোতে কিন্তু শীতেই বেশি পর্যটক থাকে, 12 মাসই থাকে, বাট শীতে একটু বেশিই থাকে। আমাদের কিন্তু এখানে এসে খুবই ভালো লাগতেছিল। আমরা যখন সিঁড়ি দিয়ে নেমে গিয়েছি, পিছনের দিকে ফিরে কিন্তু ওই পাহাড়ের উপরে তাকালে মনে হচ্ছে যে আমরা কীভাবে উঠবো বলেন তো? 120 সিঁড়ি কম কথা? তাহলে এবার বলেন আপনারা যে আপনাদের কাছে কেমন লাগতেছে?
সত্যি আমরা তো হচ্ছে গিয়েই যারা যারা জাফলং গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আম্মু কিন্তু হচ্ছে ভিডিও কলে খালামণিকে দেখাচ্ছিল পাহাড়গুলা। আর এখানে আসলে অবশ্যই সবারই মন ভালো হয়ে যাবে, এরকম একটা জায়গা। দেখেন পাহাড়ের ওপর পাহাড় আর বাড়িঘর, ইন্ডিয়ান বাড়িঘরগুলো সব কিছুই দেখা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছিলাম আর মাঝখানে কিন্তু একটা পুল দেখা যাচ্ছিল, মানে হচ্ছে সাঁকো ব্রিজ আর কি, ঝুলন্ত ব্রিজ। এটা দিয়ে কিন্তু হচ্ছে যাদের পাসপোর্ট আছে ইন্ডিয়া যেতে পারবে। আর এর পাশে দেখতে পাচ্ছেন একটা বড় পাথর। এই পাথরটার নাকি একটা মাজার ছিল না কি আমি জানি না শিওর। সো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন এখানের ভিউটা আসলেই অনেক সুন্দর। আমি কিন্তু কিছু টিকটকের জন্য ক্লিপ নিয়েছি আর এখানে বলতেছিলাম সবাই তাকাও, লোক দাও। আর এরপর কিন্তু লাবিব আমার ফুফাতো ভাই, ও কিন্তু গোসল করবে জাফলংয়ের পানিতে। আমার বোনও চিল্লাচ্ছিল আর লাবিব এই যে দেখতেই পারছেন যে নেমে গিয়েছে। আর আমি বলতেছিলাম লাবিব তাড়াতাড়ি আসো। পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটু নেমেছি, বাট এত ঠান্ডা পানিতে গোসল করলে জ্বর নির্ঘাত আসবেই। তো দেখেন এখানে অনেক মানুষের ভিড় ছিল, ভালোই লাগছে। আর পাথরগুলো কিন্তু পানিতে শ্যাওলা হয়ে গিয়েছে, একটু পিছিল পিছিল টাইপের হয়ে গিয়েছে। পড়লে কিন্তু আর কোনো উপায় নাই উঠার, কারণ যারা গোসল করবে তাদের জন্য ঠিক আছে, আমি তো আর গোসল করব না, তো আমার জন্য ঠিক নেই আর কি। তো এই জন্য চলে আসছিলাম। আর লাবিবকেও বলছিলাম যে লাবিব উঠে আসো। এরপর দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে যাব উপরে। সো এখানে কিন্তু আমি আরেকটা সেলফি নিচ্ছিলাম, কারণ আমি আর লাবিব যখন হচ্ছে পানির ভিতরে গিয়েছিলাম তখন কিন্তু আম্মুরা সবাই, ফুপি, তারপরে হচ্ছে আম্মু, দুই ফুপি মিলে সবাই বসেছিল আর হচ্ছে এখানে রেস্ট করতেছিল। আমরা কিন্তু এসে খুবই গরম লাগতেছিল, তারপর কিন্তু আমরা শরবত, কোক এসব খেয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন সায়ান এখানে পাথর ধরবে, সায়ানকে পাথরের ভিতরে বসিয়ে দেওয়া হলো। তো আমি বসে বসে ওকে পাথর দিচ্ছিলাম, ও একটা একটা করে হাতে নিচ্ছিল, হাতে নিয়ে খেলতেছিল। ওর কাছেও অনেক ভালো লাগতেছিল। আর একজনের পর একজন মানুষ যাচ্ছিল সামনে দিয়ে, আর কি বলবো। এরপর আমরা উপরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন ওই যে উপরে হচ্ছে পাহাড়, ওইখানে কিন্তু যেতে হবে। আর এখানে আমার বোনের নাচ কিন্তু আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন, ও নাচের জন্য কাঁদতেছিল যে নাচবে। এরপরে এখানে কিন্তু প্রাইস ছিল নাচের যে 50 টাকা করে, আর ও দুইটা নাচ দিয়েছে 100 টাকা। তো আপনাদের কাছে কেমন লেগে গেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কাছে খুবই ভালো লাগছে ঘুরে ফিরে। তো এরপর হচ্ছে আমরা উপরে চলে আসলাম বিকেলবেলা, কিন্তু আমরা সানগ্লাস কিনেছি, এই জন্য আমি এই সানগ্লাসের পোস্টটাও নিলাম। সো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।